হাই এভরিওয়ান, সকলকে জানাই শুভ নবমীর অনেক শুভেচ্ছা। আজ বাড়িতে কী কী রান্না হচ্ছে, কী কী স্পেশাল হচ্ছে শুনি। আমার বাড়িতে কিন্তু আজকে অনেক কিছু স্পেশাল রান্না হবে। বাড়িতে আজকে আসছে আমার স্পেশাল মানুষ। কে আর? মা আসছে আজকে। সকালে সকালই বেরিয়ে পড়েছে, সে আসছে ওখান থেকে। আর আমি এদিকে রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। সকালে টিফিনটা চাপিয়ে দিয়েছি। কালকে তো সারাদিন লুচি খাওয়া হয়েছে, তাই আজকে আর লুচি পরোটা কিছু করলাম না, চাউমিন চাপিয়েছি। তো আর খুব সকালে উঠেছি, সকাল থেকে সব কাজ ফাজ গুছিয়ে আমি একদম ক্লান্ত। অত সকাল সকাল উঠি না, তো প্রায় 5টা সাড়ে 5টায় উঠেছি। তো এখন চাউমিন করছি, আর মা কতক্ষণে আসে দেখি, তারপর রান্নার তোড়জোড় হবে। দারুণ দারুণ খাওয়া দাওয়া হবে, রাতে ঠাকুর দেখতে যাওয়া হবে, সব মিলিয়ে আজকের ব্লগটা খুব স্পেশাল। পুরো ভিডিও কিন্তু তোমরা দেখতে থেকো। এই যে বসিয়ে দিয়েছি চাউমিন, ক্যাপসিকাম, গাজর, আলু, পেঁয়াজ দিয়ে, আর সাথে ডিম ভাজা দিয়ে। বেশ ঘরোয়াভাবে সাদা সাদা চাউমিন খেতে কিন্তু অসাধারণ লাগে, আর হয়েও ছিল দারুণ। সবাই কিন্তু খুব নাম করেছে চাউমিনটা খেয়ে। এরপর তো মা এসে গেল, এসেই বলল দাঁড়া আগে আমি মাছটা কেটে নিই। একটা গোটা ইলিশ মাছ নিয়ে এসছে, বেশ বড় সাইজেরই। ইলিশ মাছটা আগে বসে গেল কাটতে, তারপরে রান্নার জোগাড় করতে যাওয়া হবে। এদিকে খাওয়া দাওয়া সেরে আমি চলে এসেছি রান্নাঘরে। এই দেখো তোপসে মাছ, চিংড়ি মাছ, ওদিকে ইলিশ মাছ, আর এদিকে বেগুন, পটল, আলু সব ভাজা হবে, সেইগুলোর তোড়জোড়। এদিকে ভাজাও চাপিয়ে দিয়েছি, আর মা এদিকে বসেছে খাওয়া দাওয়া করে রান্নার জোগাড় করতে। পুঁই পলতা শাক আজকে করতে হয়, তো সেই সবই আনাজগুলো কেটে নিচ্ছিল মা। এরপর আমি যখন ভাজাভুজিগুলো করে দিয়ে সরে এলাম, মা বললো এবার তুই যা ঘরে, আমি সব রান্না বান্না করছি। তাই মা এবার সমস্ত জোগাড়জাত করে নিজেই সব রান্না চাপিয়ে নিল আমার ছুটি রান্নাঘর থেকে। আবার এদিকে তোপসে মাছের ফ্রাই কয়েকটা ভেজে আমাকে আর সোনা পাপাকে আগে দিয়ে দিয়েছে টেস্ট করার জন্য। এই দেখো কত কিছু রান্না হয়েছে, 3 রকম ভাজা, চিংড়ি মাছ দিয়ে পুঁই পলতা শাক, তোপসে মাছের ফ্রাই, সর্ষে ইলিশ, আর হচ্ছে আমের চাটনি। এত কিছু রান্না দিয়ে নবমীর দিনে দারুণ খাওয়া দাওয়া, সাথে স্যালাডও ছিল যদিও। নাও এরপর সেই সন্ধেবেলা সবাই মিলে রেডি হয়ে পড়লাম ঠাকুর দেখতে বেরোনোর জন্য। আজকে মাকে নিয়ে বেরিয়েছি ঠাকুর দেখতে। সোনা পাপা তো দিদুনের হাত ছাড়তেই পারছে না। আজ গিয়েছিলাম বৈদ্যবাটির দিকে, আর রাস্তায় কিছুটা এগোতে না এগোতেই নবমীর স্পেশাল ভোগ প্রসাদ পোলাও আর আলুর দম পেয়ে গেছি। খেয়ে সত্যি মনটা জুড়িয়ে গেল। আর আজকে ঠাকুর দেখে নিই মন ভরে, আবার তো সেই একটা বছরের অপেক্ষা করতে হবে। মন ভরে আজ ঠাকুর দেখে নেব, যে কটা ঠাকুর দেখা বাকি আছে। বৈদ্যবাটির দিকে চলেছি। এদিকে অনেকগুলোই বেশ পুজো হয়, আর খুব ভালো ভালো পুজো হয়। আরও অনেক ঠাকুর আছে, অত তো ঠাকুর হেঁটে হেঁটে দেখা সম্ভব নয়। যেটুকুনি দেখা যায় তার মধ্যে তো মা বেশি দূর হাঁটতে পারবে না, আবার আমরাও যদিও সোনা পাপাকে কোলে নিয়ে নিয়ে বেশি দূর যেতে পারবো না। তবে যেটুকুনি ঠাকুর দেখেছি, দেখে একদম মন ভরে গেছে। আর আমাদের বৈদ্যবাটির দিকের সমস্ত ঠাকুরের গায়ে সোনা রূপার অলংকার দিয়ে এত সুন্দর ভরানো থাকে, সেইগুলোই আগে আমি প্যান্ডেলে ঢুকে দেখি যে ঠাকুরে কী কী গয়না পরানো আছে। অনেক ঠাকুর দেখে ফেলেছি, দেখে বড্ড হাঁপিয়ে গেছি। বসে গেছি আগে একটু পেট পুজো করতে, একটু এগরোল খেয়ে নিলাম। আর খুচখাচ তো খাচ্ছি রাস্তায় যেতে যেতে। আর এই দেখো রাস্তায় যেতে যেতে দেখা পেয়েছি একটা হাতি মহাশয়ের। তাকে দেখে তো সোনা পাপা খুব খুশি, কিন্তু সামনে এগোতেই দেখি একটা ভূতের কঙ্কাল, সে ঢোল বাজাচ্ছে। তাকে দেখে তো তার কান্না থামে না, ওমা ভূত পটল বাজাচ্ছে, ওমা ভূত পটল বাজাচ্ছে। সেই এক কথা আর কেঁদে কোকিয়ে গেছে একেবারে। খুব ভয় পেয়েছে ও ভূতটাকে দেখে। এরপর চলে এলাম একদম শেষ পুজো প্যান্ডেলে, যে প্যান্ডেলটা আমার বাড়ির কাছাকাছি হয়েছে বললেই চলে। তো সেখানেও ঠাকুর দর্শন করে এবছরের মতো ঠাকুর দেখা আমার কমপ্লিট হলো। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু জানিও।